কিরে ভাই, এবার কি রকি রেবিডের মতো আবারও চুতি হব নাকি ভালো একটা অ্যামাউন্ট পাবো? তো বলতে পারি না ভাই কি করে। মানে এয়ারড্রপে ঠিক আছে 0.5 টন প্রায় 400 থেকে 450 টাকার মতো দিয়ে এইটা এলিজেবল যদি হওয়া লাগে তাহলে কি বলবো। আমি করছিলাম এই যে এইটা, কারণ এইটা আমার টার্গেট ছিল যে আরও 2 থেকে 3 বার করব, কিন্তু এয়ারড্রপে গিয়ে দেখি প্রায় কত 0.5 টনের একটা মানে যদি লাগে ওই গ্যাস ফ্রিয়েই এলিজেবল হওয়া লাগে, তাহলে কি বলবো। মানে এবারও মনে হয় রকি রেবিডের মতো চুতিয়া হব বা এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবো। তো বলতে পারি না, রকি রেবিড তো আমাদের সবারই চুতিয়ে বানাইলো, তো দেখি কি করে। কনফার্ম তো দিলাম এবার, মানে এইটা থেকে আমি আশা করতেছি যে ভালো একটা পাবো। আর এটা থেকে যদি এখনও না পাই, মানে এইটা থেকে ভালো যদি একটা অ্যামাউন্ট না পাই, তাহলে ভাই আর আমি কোনো টন খরচ করব না জীবনেও, কোনো টন খরচ করে কিছু নিবই না। তো দেখা যাক এবার কি আমরা চুতিয়ে হই নাকি ভালো একটা অ্যামাউন্ট পাই। তো যার যার মানে মোটামুটি টাকা আছে আর এই ব্যালেন্স যার 30,000-এর উপরে আছে সে নিবে না, আর যার কম আছে তার নেওয়ার দরকার নেই, ঠিক আছে। কারণ এটা থেকে মানে কি দেয় তো কেউই আগে বলতে পারে না যে ওরা ভালো কিছু দিবে না খারাপ কিছু দিবে। এই 30,000 যদি পয়েন্ট এই জায়গা থাকে সে নিবে না, আর যার কম থাকবে দয়া করে তার নেয়ার দরকার নেই। ধন্যবাদ।